আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও মান ব্লগ। কেমন আছেন সবাই? আমি জানি আমার বাংলাদেশের মানুষরা ভালো নেই। এই আন্দোলনে যা যা ঘটেছে আর যারা মারা গিয়েছেন এসব দেখে আসলে স্বাভাবিক থাকার কথা না বা ভালো থাকার কথা না। ইনশাল্লাহ একদিন সব কিছুই ঠিক হয়ে যাবে, কিন্তু যারা মারা গিয়েছেন তারা তো আর ফিরে আসবে না, এটাই হচ্ছে বড় কথা। যারা মারা গিয়েছেন আমরা তাদের জন্য বেশি বেশি করে দোয়া করব। আর আমার বাংলাদেশের অনেক আপুর ভিডিও অনেক মিস করেছি। আমার বাংলাদেশের প্রিয় আপুদের ভিডিও না দেখতে পেয়ে আমরা যারা প্রবাসে আছি আমাদের কাছে একা একা লাগছিল, কেমন জানি লাগছিল। শুধু দিন গুনছিলাম কখন আপনাদের ভিডিওগুলো দেখব। এখন আপনাদের সবার ভিডিওগুলো দেখার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, যখন আপনাদের ভিডিওগুলো আপলোড করেছেন আমাদের থেকে অনেক বেশি আনন্দ লাগছিল। আমার অনেক আপুরাই জানিয়েছেন এখনও অনেক জায়গায় নেট আসেনি ভালোভাবে, আর নেট অনেক স্লো। তো আপনারা যারা ভিডিও করে রেখেছেন এগুলো আপলোড করে দিবেন, আমরা অবশ্যই দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা ভিডিও না দেখলেও কোনো প্রবলেম নেই, আপনাদের ভিডিওগুলো দেখতে পেয়ে আমরা অনেক বেশি আনন্দিত। যাই হোক, এবার আসি আমার ভিডিওর কথায়। এটা শুক্রবার দিনে করা ছিল। আমরা নদীর পাড়ে ঘুরতে এসেছি, শুক্রবার বলছি, বৃহস্পতিবারে করা ছিল। আমরা মেলা যাওয়ার আগে তো সমুদ্র পাড়ে এসে ঘুরে গিয়েছি, আর মেলার ভিডিওটাই আগে আপলোড করে দিয়েছি আর কি। আর এখানে বাসা থেকে বের হলে ধুলা বালু লবণ হচ্ছে ফ্রি, কেমন যেন শরীরটা হয়ে যায়। সমুদ্র থেকে বাসে এসে দেখি আমাদের পুরা শরীরে বালু দিয়ে ভরে গিয়েছে। আর আজকে দুপুরে খাবারে ছিল শাক দিয়ে ডাল রান্না, তারপর মাছ দিয়ে আলু রান্না করা হয়েছিল। তো খাবার দাবার খেয়ে আর কোনো ভিডিও করিনি। এটা হচ্ছে সন্ধ্যাবেলায় পরোটা তারপর ডাল ভুনা এগুলো আনা হয়েছিল, আমরা বাইরে গিয়েছিলাম তো সেগুলো আর ভিডিও করিনি। আর আজকের ডাল ভুনাটা এত বাজে ছিল, কয়েকদিন আগে একবার খেয়েছিলাম তো সেটা অনেক বেশি মজা ছিল। তো সবসময় যে মজা হবে এমন তো কোনো কথা নেই। আর এখানে আমি নিজেও খাচ্ছি, সোফিয়াকেও খাওয়াচ্ছি। কিছুক্ষণ পর আবার আপনাদের ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে গেল। এটা ও নিজে বানিয়েছে, ইনস্ট্যান্ট বানিয়েছে, তারপরও দেখেন কতটা পারফেক্ট হয়েছে মাশাল্লাহ। আর আমার চ্যানেলে এটার ভিডিও দেওয়া আছে, খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। আর আমি ফ্রি টাইমে বসে বসে টিস্যু পেপার দিয়ে গোলাপ ফুল বানিয়ে নিলাম। কি করব, কোনো কাজ নেই, তো সময়টাকে পার করার জন্য এগুলো করছি আর কি। এটা হচ্ছে শনিবারের ভিডিও, বিদায়ের দিন। আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আল্লাহর নাম নিয়ে, আর দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বের হয়েছি। শুক্রবার ছাড়া এখানে ওয়েদারটা সবসময় ঠান্ডা থাকে, শুক্রবারে কেন জানি গরম পড়ে অনেক। আর মাস্কেটে তো এখনও অনেক গরম, গেলে উপভোগ করব আর কি। আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটাই অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও দেখা শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। আমার অনেক প্রিয় আপুরাই আমার ভিডিও দেখা শুরুতে লাইক দিয়ে দেন, আর অনেকে ভুলে যান হয়তো বা, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। ইদানিং আমার ভিডিওতে লাইকের পরিমাণ এত কমে গিয়েছে কি আর বলবো। আর আমরা যাওয়ার সময় আমাদের গাড়ির সামনে উট পড়েছে, এটা প্রায়ই হয়। আমরা যখনই আসি অথবা যাই তখনই উট একটা হলেও পড়বে। আরও অনেক উট ছাগল এগুলো দেখেছি, কিন্তু ভিডিও নিইনি, কারণ আমার রিসেন্ট ভিডিওগুলোতে সবসময়ই উট দেখেন, আপনারা হয়তো বিরক্ত হবেন। সুরে আসলে আমরা এই দোকানটা থেকে সবসময়ই চা নাস্তা করি, এখানকার চাটা অনেক বেশি মজা, আর শর্মাটাও। সুরে আসলে অবশ্যই এই দোকানের চা একবার খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আজকে এই ব্রিজটা কত সুন্দর লাগছে, তো সেটার ভিডিও নিয়ে নিলাম। আর বিদায়টা অনেক বেশি কষ্ট, যে কোনো জায়গা থেকেই হোক, কেন জানি না অনেক খারাপ লাগছিল যাওয়ার সময়, কারণ এবার আমরা অনেক দিন থেকেছি, অনেক এনজয় করেছি, সংসার জীবন থেকে কিছুদিন ছুটি কাটিয়েছি। এরপরে আর কোনো ভিডিও করা হয়নি বাসায় আসার পর। এটা বাসায় আসার পরের দিন এখানে বিরিয়ানি আনা হয়েছে। তো রাতে তো আমরা ওখান থেকে রান্না করে নিয়ে এসেছিলাম, তো সেগুলো খেয়েছি। তো পরের দিন দুপুরে রান্না বান্না আর করা হয়নি, তো কিনে নিয়ে আসা হয়েছে চিকেন বিরিয়ানি, সেগুলো খেয়ে নিলাম। আর কিছু মাছও কিনে নিয়ে আসা হয়েছিল, তো সেগুলোকে এখন আমি গুছিয়ে রেখে দিলাম যতটুকু আমাদের প্রয়োজন হয়। আপাততের জন্য টুকটাক কিছু বাজারও নিয়ে আসা হয়েছে, যেহেতু আমরা অনেকদিন ছিলাম না, তো যেগুলো একদম প্রয়োজনীয় সেগুলো নিয়ে এসেছে আর কি। যেমন পাস্তা, তারপর লবণ, এগুলোর প্রয়োজন ছিল, ময়দা, সোফিয়ার জন্য কিছু ফ্রুটস। আবার সংসার জীবনে কাজকর্ম শুরু হয়ে গেল। এতদিন অনেক এনজয় করেছি, আপনাদেরকে তো বললামই।
আমার রান্নাবান্না কিছু করতে হয়নি, সব কিছুই রেডি ছিল। এরকম মাঝে মাঝে ব্রেক নেওয়া ভালো, তাহলে সংসার জীবনে অনীহা কাজ করে না আর কি। যারা গৃহিণীরা আছেন তারা প্রতি সপ্তাহে না পারলেও মাসে একবার ঘুরে আসবেন, তাহলে আপনাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।